বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে বিচারের জন্য ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এমন তথ্যই জানিয়েছেন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গণহত্যার অভিযোগে অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে। নিশ্চয়ই আমরা চাইব যে যেহেতু সম্ভাব্য প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। গণহত্যার বিচারে হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের পরিকল্পনা করছে বাংলাদেশ। একসময় তিনি ঘর থেকে বের হলে অবরুদ্ধ হয়ে যেত সবার পথ, অথচ আজ তিনি কিনা অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছেন। একটা বাংলাদেশিকে হত্যা করলে 3 জন বিএসএফকে হত্যা করতে হবে, একজন বাংলাদেশিকে হত্যা করলে 3 জন ভারতীয় নাগরিককে হত্যা করতে হবে, তা না হলে তাদেরকে কাঠগড়ায় দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে। জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘের সহযোগিতায় আপনারা আন্তর্জাতিক আদালতে যান এবং আমাদের সীমান্তে বাংলাদেশি একটা মানুষের জীবনও যেন না যায়। সীমান্ত হত্যা বন্ধের দাবিতে আগামী 25শে সেপ্টেম্বর আমরা ভারতীয় হাই কমিশনার অভিমুখে আমরা পদযাত্রা কর্মসূচি ঘোষণা করছি। শেখ হাসিনাকে দেশে ফেরত আনার প্রতিক্রিয়া শুরু হয়েছে। সেই ছাত্র আন্দোলনে হাজারো শিক্ষার্থী, হাজারো সাধারণ মানুষের প্রাণ নিয়েছে সেই মাফিয়া সরকার শেখ হাসিনা। অবশেষে আন্দোলনের মুখে 5 তারিখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য বাধ্য হয়। আর ভারতে সেই দাদা বাবুর কাছে গিয়ে তার আশ্রয়টি মিলেছে। এখন বাংলাদেশের সকল ছাত্র হত্যা ও জনতা হত্যার দায়ে বাংলাদেশে ফেরত আনার জন্য প্রতিক্রিয়া চলছে সেই মাফিয়া সরকার শেখ হাসিনার। ভারতের বিরুদ্ধে এবার কঠিন গর্জন দিয়েছে ইমরান। বাংলাদেশের দিকে তাকালে পরিণতি হবে ভয়াবহ। এদিকে শেখ হাসিনা পতন নিয়ে আবারও প্রতিক্রিয়া জানালো যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। হাসিনা সরকারের পতনের পর গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্র ও চীনের ভূমিকা নিয়ে। অনেকেই মনে করেছেন হাসিনাকে উৎখাতের পিছনে যুক্তরাষ্ট্র ও চীনের হাত রয়েছে। তবে এই গুঞ্জন জল্পনার মধ্যে প্রায় 1 মাস পর আবারও প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না বলে স্পষ্ট করে জানিয়েছেন সেই দেশটি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র, প্রস্তুত ও আগ্রহী বলেও জানিয়েছেন তিনি। পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক সাংবাদিকদের জানতে চান শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করতে যুক্তরাষ্ট্র জড়িত থাকার ইঙ্গিত দিয়েছিল কিছু সংবাদ মাধ্যম। এই অভিযোগ যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে চাপে ফেলতে পারে। দর্শক, রীতিমতো আজকের এই তথ্যটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, অবশ্যই না টেনে সম্পূর্ণ তথ্যটি জানতে পুরো ভিডিওটি দেখুন। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে বিচারের জন্য ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এমন তথ্যই জানিয়েছেন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গত রোববার ঢাকার আইসিটি চত্বরে গণমাধ্যমকে তিনি একথা বলেন। সাংবাদিকদের তাজুল ইসলাম বলেন, পুনরায় কাজ শুরু করার পর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করব।
এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে সারা দেশ থেকে তথ্য, নথি ও প্রমাণ সংগ্রহ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, সেগুলো সংকলন করতে হবে, পরীক্ষা করতে হবে এবং ট্রাইব্যুনালের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। এটা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং বিশাল একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এর তদন্ত দলকে নতুন বিচারক ও তদন্তকারী নিয়োগের মাধ্যমে পুনর্গঠন করতে হবে বলেও উল্লেখ করেন আইসিটির নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর। তিনি বলেন, কারণ আগের বিচারক, প্রসিকিউশন টিম এবং বিগত সরকারের নিযুক্ত তদন্ত সংস্থা দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পদত্যাগ করেছে। এদিকে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে ঘটে যাওয়া গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে হাসিনা এবং আরও 9 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছিলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর জন্য অন্তর্বর্তী সরকার যা করা দরকার তাই করবে। এর আগে তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভারতের সাথে বাংলাদেশের অপরাধী প্রত্যর্পণ সম্পর্কিত একটি চুক্তি 2013 সালে সই হয়েছে। সে সময় শেখ হাসিনার সরকারই ক্ষমতায় ছিল। তিনি বলেন, বাংলাদেশে হওয়া হত্যাযজ্ঞের মূল অভিযুক্ত যেহেতু তিনি, সেহেতু আমরা তাকে বিচারের মুখোমুখি করতে আইনি পথে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করব। হাই কমিশনার অভিমুখে আমরা পদযাত্রা কর্মসূচি ঘোষণা করছি। সীমান্তে হত্যা বন্ধের দাবিতে আগামী 15 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারকলিপি প্রদান করব। শুধু 7 সিস্টার নয়, বিশ্বের যেখানেই মানুষ স্বাধীনতা চায়, যেখানেই মুক্তি চায়, সেখানে আমাদের বাংলাদেশের সরকারের উচিত হবে তাদের পাশে দাঁড়ানো। আপনারা দেখেছেন ইতিমধ্যে শ্রীলঙ্কার সাথে তাদের সম্পর্ক শেষ, তাদের সাথে আমরা দেখেছি আফগানিস্তানের সম্পর্ক নেই, তাদের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো নয়, মিয়ানমারের সাথে সম্পর্ক ভালো নয়, চীনের সাথে সম্পর্ক ভালো নয়। এই ভারতকে একঘরে করতে হবে, কারণ তারা হত্যাকারীর দোষর এবং সীমান্ত হত্যাকারী। নির্বাচনের জন্য কেউ অস্থির হবেন না, আবার নির্বাচনের জন্য কাউকে আমরা কিয়ামত পর্যন্ত সময় দিতেও রাজি নই। একটা সুনির্দিষ্ট তাদেরকে বলতে হবে তারা কি কি সংস্কার করতে চায়, তারা বাংলাদেশের রাজনীতির সংস্কার কি চায়, তারা নির্বাচনের সংস্কার কি চায়, নির্বাচন কমিশন কিভাবে গঠন করতে চায়, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে তারা কি করতে চায়, বিদেশ থেকে অর্থ পাচারকৃত অর্থ কিভাবে ফিরিয়ে আনতে চায়। আমরা বাংলাদেশের পুনর্গঠনের জন্য আমরা সুনির্দিষ্ট একটা রোডম্যাপ তাদের কাছ থেকে চাই। আমরা বলতে চাই 1 মাস কোনো বিশেষ কোনো সময় নাই, এখনো সময় আছে। আপনারা এই শুধুমাত্র অরাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে সরকার পরিচালনার যে উদ্যোগ নিয়েছেন, এ দিয়ে আপনারা সফল হবেন না। অবিলম্বে রাজনৈতিক ব্যক্তিদেরকে রাজনৈতিক দলগুলো থেকে যারা নির্বাচন করবে না, যারা আগামী নির্বাচনে প্রার্থী হবে না, তাদেরকে নিয়ে তারপরে অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করুন। তারা বাংলাদেশের দেশ পরিচালনায় তাদের অভিজ্ঞতা রয়েছে, তারা অনেক রিস্ক নিতে পারবে। আপনারা দেখেছি যে বিভিন্ন এনজিওর প্রধানদেরকে নিয়ে একটা এনজিও মার্কা সরকার করা হয়েছে। এই এনজিও মার্কা সরকার দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কতটুকু সফল হবে তা নিয়ে আমরা সন্দিহান রয়েছি। আমাদের বক্তব্য, এদেশের যারা বিগত সময়ে দেশ পরিচালনা করেছে, যেই সমস্ত রাজনৈতিক শক্তি রয়েছে, যুব সমাজের প্রতিনিধি রয়েছে, ইতিমধ্যে ছাত্র প্রতিনিধিরা তারা তাদের যোগ্যতা প্রমাণ করেছে, তারা সফল হয়েছে। যার কারণে সমস্ত রাজনৈতিক শক্তিকে সম্মিলন ঘটিয়ে তারপরে এই সরকারের পুনর্গঠন করে আমরা চাই সুনির্দিষ্ট কিছু বিষয়ে তারা কিছু সংস্কার করবে। আমরা রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, নির্বাচনের জন্য কেউ অস্থির হবেন না, আবার নির্বাচনের জন্য কাউকে আমরা কিয়ামত পর্যন্ত সময় দিতেও রাজি নই।